আসসালামু আলাইকুম। ব্লগার ফারহানের ব্লগ নাম্বার 25 সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকের ভিডিওর জন্য আসলে এক্সপেক্ট করতে পারি নাই যে আসলে একটা বড় অ্যাচিভমেন্ট আমার জন্য হবে আবার দ্বিতীয়বারের মতো। আমি ফার্স্ট যখন আমার ভিডিও দেই, হ্যাঁ, ব্লগ নাম্বার 21 আর হচ্ছে গিয়ে 22, হ্যাঁ, 21 আর 22, আমি ভাবতে পারি না যে ঢাকার বাইরে যে ব্লগ করবো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করতে যাচ্ছি, কারণ আজকের ভিডিওতে আমি কিছু ভয়ঙ্কর রাইডে উঠতে যাচ্ছি। হচ্ছে গিয়ে এমনই কিছু, হ্যাঁ। তো ইঙ্গিত দিব না আগে থেকে ভয়ঙ্কর রাইড বলতে কি কি, বাট বেসিক্যালি আজকের ভিডিওতে একটা সুন্দর কিছু হতে যাচ্ছে। আর যতটুকু আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর কিছু দেওয়ার, হ্যাঁ, যতটুকু আমার ক্যামেরা আয়ত্তে আসে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আর জানিও না কিভাবে ব্লগটা করতে পারবো, ইনশাল্লাহ। ব্লগটা হবে ব্লগ নাম্বার 25 যেহেতু। তো এখন হচ্ছে গিয়ে ঘুমাতে হবে, কারণ রাত্রের 12টার মতো বাজে, কারণ আমরা আমাদের ব্লগটা কালকে থেকে শুরু করব। এটাই, হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছি সেইটা বলা হয়নি। হুম। তো বেসিক্যালি আজকে ঢাকা থেকে হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ, আহ গজারিয়ায় যাচ্ছি। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, বা হঠাৎ করে কি হলো আবার ব্লগার ফারহানে, তো এটাই দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যাঁ, বুঝতে পারবা, মজা পাবা না পুরো ব্লগটা। হ্যাঁ, বেশি কথা বাড়াবো না, কারণ বেশি কথা তেমন একটা আমার পছন্দ হয় না এখন। জাস্ট দেখাতে মন চায় তোমাদেরকে কি কি করছে। বিদায় নিচ্ছি, মানে এখন ঘুমাতে হবে আমার। হ্যাঁ, আর ঘুমাতে হবে, দেন আমার ফুল সেটআপটা চার্জ দিতে হবে, মাইক্রোফোনটাও চার্জ দিতে হবে। হ্যাঁ, কারণ আমি অনেকদিন ধরে হচ্ছে গিয়ে ভিডিও খুব কম বানাই, ফেসবুক পেজে ভিডিও দেখছিলাম লাস্ট। তো মাইক্রোফোনটা এখন চার্জে বসাই। আল্লাহ হাফিজ, কিছু বলার নাই। আর ব্লগটা এনজয় করো, ব্লগটা এনজয় করো, আর কিছু না। আল্লাহ হাফিজ। গাইস, আর রাত্রে 3টা বাজে, আমার অ্যাকচুয়ালি ঘুমই আসতেছে না, মানে আমি কেন জানি না। বেসিক্যালি দেখো, বিছানা রেডি আমার সব, এদিকে যদি আমি একটু দেখাবো বিছানা, হ্যাঁ, রেডি করে খাতা গায়ে দিয়ে ঘুমাইছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার ঘুম আসতেছে না। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে গিয়ে কোথাও যাওয়ার কথা হইলে বা কোথাও ঘুরতে যাওয়ার কথা হইলে বা প্ল্যান হইলে আসলে অ্যাকচুয়ালি এরকমই আমার ঘুম আসে না রাত্রে। হ্যাঁ, যে কখন সকাল হবে, কখন যাব। হ্যাঁ, আর এখন এদিক থেকে আমি ক্যামেরাটা অফ করব, কারণ দেখি একটু ঘুমানো ট্রাই করি, কারণ আমি তখন ঘুমাইতেছিলাম না। ঘুম আসতেছিল না, ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডা দিতেছিলাম অ্যাকাউন্টে ঢুকে। সো ইনস্টাতে ঢুকে দেখি ভালো লাগে কি না। একটু ঘুমাইতে তো হবে, নাহলে কালকে প্রেশার যাবে, সারাদিন ব্লগ করবো, প্লাস যেদিকে আসতে যাবো। হ্যাঁ, তো রাইডগুলো তো প্রেশার যাবে। তো অ্যাকচুয়ালি এখন ঘুমানোর চেষ্টা করি, দেখি একটু ঘুমানোর চেষ্টা করি। বাবাই, আলহামদুলিল্লাহ হচ্ছে গিয়ে আমি এখন বের হইলাম। হ্যাঁ, আর কালকে রাতে এই যে ভিডিওটা দেখছো আমার ঘুম বিষয় নিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে এক্সাইটেড থাকে, ওদিকে আমার অ্যাকচুয়ালি ঘুম হয় না। তো বেসিক্যালি এখন হচ্ছে গিয়ে আমি বের হয়েছি এখন ওনাদের জন্য, মানে আমাদের ফ্যামিলির জন্য ওয়েট করতেছি, আমার আব্বুর জন্য। তাদের সাথেই যাব। আর হচ্ছে গিয়ে জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো। হ্যাঁ, আর কোথায় যাচ্ছি, কী করতেছি না করতেছি পুরো ব্লগে আসলে যা বলাটা আসলে সম্ভব, এখন বলা সম্ভব না, কারণ এটা হাইট তোমাদের জন্য। তো বেসিক্যালি এখন বের হই আমরা। আচ্ছা, ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূর পাড়ি দিয়ে আমরা হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ গজারিয়া মানাবী রিসোর্টে যাচ্ছি। আসলে রিসোর্টের যে ওনার, তারা পিকনিকের আয়োজন করেছিল, বা রিসোর্টের মালিক সে আমাদেরকে ইনভাইট করেছিল, সেদিকে আমার বাবার ফ্রেন্ড হয়, তার কারণে আজকে যাওয়া। হ্যাঁ, তো পুরো ব্লগটা এনজয় করতে থাকো, দেখলে আসলে মজা পাবো।
আচ্ছা ওয়েল গাইস, এটা হচ্ছে গিয়ে ফুল একটা রিসোর্ট, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। হ্যাঁ, তো সামনে যে দেখাই এন্ট্রান্সই যখন ঢুকতেই যখন এত বড়, তাহলে সামনে গেলে কতটা বড় হইব। হ্যাঁ, আর দেখি সামনে যা কিছু দেখাতে পারি কিনা। হ্যাঁ, তো চলো বেশি দেরি না করে আমরা সামনে চলে যাই। হ্যাঁ, বাই, চলো। অ্যাকচুয়ালি আজকে আসছে হচ্ছে গিয়ে মানামাতে। এটা বাংলাদেশের 1 নাম্বার ওয়াটার পার্কের মধ্যে অবস্থান করতেছে। হ্যাঁ, সামনে দেখতে পাইতেছো আমাদের ফ্যামিলি। হ্যাঁ, তো বেসিক্যালি এই জায়গাটার জন্য আসলে এইটার টোটাল কস্টিং প্রাইস কীরকম বা হচ্ছে গিয়ে কীরকম পড়ে সেটা আজকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে ভিতরে যাব। ভিতরের এন্ট্রান্সটা অনেক সুন্দর। হুম, যেটি দেখানোর চেষ্টা করি। এদিকে ফুল বাগান আছে কিছুটা, অনেক সুন্দর। আর ওই যে সামনে গেট, যেদিক দিয়ে আমরা যাবো বেসিক্যালি, হ্যাঁ ওদিকে যাওয়ার ওদিক দিয়ে ঢুকবো। তো পুরো ব্লগটা এখন এনজয় করতে থাকো, দেখি। হ্যাঁ, পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। তো চলো কিছু সিনেমেটিক শট দেখো। আচ্ছা ওয়েল, এটা হচ্ছে কি একটা ফুল হচ্ছে কি তোমার কাউন্টার টিকিট, এদিক থেকে কাউন্টার টিকিট করে নিতে পারো। সামনে যে একটা বড় ব্যানার দেখতে পাইতেছো, সেটা হচ্ছে গিয়ে মানামে লেখা, সেটা হচ্ছে গিয়ে তোমার ফুল রিসোর্টের একটা ম্যাপ। আমরা এখন হচ্ছে গিয়ে সামনে যাব। হ্যাঁ, আর তার পাশে হচ্ছে গিয়ে মানুষজন দ্বারা টিকিট কাটতেছে। আমরা এখন ভিতরে ঢুকবো টিকিট কেটে, দেখি কী করা যাচ্ছে না। আচ্ছা ওয়েল, এদিকে দেখতে পাইতেছে এটা হচ্ছে গিয়ে ভিআইপি রিসোর্ট। এদিকে সহজে কেউ এতভাবে আসতে পারে না। এখন দেখতেও অনেক সুন্দর, ভিতরে এসি করা ছিল। হ্যাঁ, এদিকে ছোটোখাটো কিছু সিনেমেটিক শট দেখো, এটাই ভালো হয়। এক মুঠো দূর হাতে এক আকাশ নীল, আজ তোমার জন্য ব্যস্ত শহরে চলছে ভালোবাসার মিছিল। শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসলো দুকুল, শুধু তোমার জন্য প্রেমের জোয়ারে ভাসলো দুকুল, এক মুঠো দূর হাতে। আচ্ছা ওয়েল, এইটা হচ্ছে গিয়ে তোমাদেরকে এদিকে দেখাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে এটা ব্যাচ। হ্যাঁ, এই ব্যাচটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমাদের বিভিন্ন প্রকার লকার দেওয়া হবে তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। সেদিক হচ্ছে গিয়ে এটা কাছে দিবে কিভাবে আমি বললি। হ্যাঁ, তোমরা যখন জিনিসপত্র তোমাদের মোবাইল পার্স বা যে কোনো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখবা, তখন হচ্ছে গিয়ে তোমাদেরকে এটা স্ক্যান করার জন্য দিবে। হ্যাঁ, এটাকে নিয়ে তোমরা ওদিকে একটা লকার থাকবে, স্ক্যান করবে, এটা পরে দেখাই দিব। এখন দেখানো পসিবল না, কারণ এখন আমরা ঢুকবো। হ্যাঁ, পরে এক সময় দেখা দিব। তো এই ব্যাচ এটার জন্য। আর এই ব্যাচ ছাড়া তোমরা বেসিক্যালি এটাতে ঢুকতে পারবা না, এটাতে একেবারে ঢুকতে পারবা না। এটা যদি ব্যাচ ছাড়া ঢুকো কোনো প্রকারভাবে ব্যাচ ছাড়া ঢুকতে পারে, তারা ধরে নেবে ইলিগাল বা মানে অপন্থায় অবস্থায় ঢুকছো তোমরা। হ্যাঁ, ইলিগালভাবে ঢুকছো। তো চলো আমরা এখন হচ্ছে গিয়ে ভিতরে ঢুকি। হ্যাঁ, এই ব্যাচটা সবাইকে পড়াক, আমরা ভিতরে ঢুকে চলো। ফার্স্ট হচ্ছে গিয়ে এটা হলো পার্কিং রাইড। হ্যাঁ, আমাদের এটা তো ভিডিওটা আমি শেয়ার করতেছি। হ্যাঁ, সার্ফিং রাইডে এটা করতে দেখা যায় একদিন করতেছে। হ্যাঁ, আচ্ছা এই চলো আমরা হচ্ছে কি এখন এদিকে 1 মিনিটে সাইন করবো, নাম লিখতে হবে সাইন করার জন্য। তো দেখতে থাকবো পুরো ব্লগটা। বাই বাই। আমার আপডেট আছে। হ্যাঁ, জাস্ট বললাম আমার আপডেট আছে। সাউন্ড অনেক কথা শোনা যায় না।
ডান, এটা করা ডান। আমরা ছিল এখন সাইড নিয়ে বেরিয়ে থেকে অন্য রাইট, অনেক সুন্দর। আরেকবার দাঁড়ান দেখাই। ওয়াটার পার্কে আসছি, আর ভিডিও না বানাইলে হবে না, এটা এমন কোনো ব্লগটা এনজয় করো ভালো লাগবে। আবার আচ্ছা, সামনের দিকে যাই, চলো। সামনে আরেকটা ছোট, আমার মোবাইলে পানি যাচ্ছে, মৌল অবস্থা চেহারা বলেছি। এই যে সামনে একটা ওয়াটার গান পেয়েছি। ফায়ার করো, ফায়ার। That's a very enjoyable vlog. Enjoy করো vlog। আমি আরেকবার বারবার এটাতেই আসতে মন চায়, কেন জানি, তো এটাতে এনজয় করো। ভাই যাবে এখন সামনে যে রাইডটা দেখতে পাইতেছো ওটা তুলবো এখন। হ্যাঁ চলো, আমি এদিক থেকে বের হই। হ্যাঁ, আর আমি ক্যামেরাটা অফ করি, ওই রাইডে উঠি, তারপর তখন হচ্ছে গিয়ে ক্যামেরাটা দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এটাই ভালো, কারণ ফোনে পানি যাবে, এত ফোনটা নষ্ট হবে আমার। তো চলো, রাইডে আসছি। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এখন ওই রাইডে যাচ্ছি। হ্যাঁ, তো ওইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর হচ্ছে গিয়ে ফুল ব্লগটা এনজয় করো। যদি ভালো লাগে, ওই রাইডটাতে যাচ্ছি। আচ্ছা ভাই, প্রচুর গরম। দাঁড়াও, এটাতে কিছুক্ষণ ইয়ে করে যাই, এটা সামনে আসছে। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে স্লাইডে উঠবো এখন। দাঁড়াও, স্লাইড মাই ফোন, মাই ফোন। ভাই আমার ফোন শেষ হচ্ছে, আমার ফোন শেষ হচ্ছে। চলো চলো ওয়াটার স্লাইডে। আমার ফোন আজকে শেষ। আমি হচ্ছে গিয়ে ঢুকলাম, ভাই ভয় লাগে, আল্লাহ বাঁচায় রেখো ভাই, প্রচুর ভয় লাগে, ঢুকতেও ভয় লাগে, বাট তোমাদের জন্য রিস্ক নিচ্ছি। কি নিব ভাই, ভয় লাগে, ফার্স্ট টাইম ভাই। আমার ভাই, আমি যাবো না, আমার ভয় লাগে ভাই। ওয়াটার স্লাইড আমার প্রচুর ভয় লাগে, প্রচুর।
আমার ভয় লাগছে, কেউ আমাকে বাঁচাও। দাঁড়াও, এদিক থেকে আগে যাই। আচ্ছা, আমরা নেক্সট টাইম আসা ট্রাই করবো। এখন আমি এদিক থেকে বের হই। হ্যাঁ, আমার ফ্যামিলি আসুক, আমার আব্বু আসুক। হ্যাঁ, ভালো হবে, চলো। ওদের জন্য রিস্ক নিয়ে নিলাম। গাও ভাই, ভাই আমি আটকে গেছি। মোরে আটকে দিচ্ছে এটা বহুত ফাজিল। আরে আয় না জলদি, অনেক মজার রাইড ছিল। চলো আমরা বড় যাবো। আমার ফোন শেষ। কখনো কখনো রিস্ক নিতে হয়, রিস্ক না নিলে হয় না। কারণ জীবনের লাইফটা একটাই, এনজয় না করলে কীভাবে। হ্যাঁ, চলো চলো আমরা বড়োটা যাই এখন। বড়োটা যাবো। চলো ক্যামেরা অফ করি। আমি অ্যাকচুয়ালি দুটা রাইডে উঠছি। আচ্ছা, আমি দুটা রাইডে উঠছি। একটা হচ্ছে গিয়ে এটা, আর একটা হচ্ছে ওই সাইডে। ভাই দুটাই ভয়ানক। আর বেসিক্যালি এদিকে কথা বলতে চাই, এদিকে উঠার সময় হচ্ছে কি ক্যামেরা নিতে দেয় না। হ্যাঁ, মানে ফোন বা ক্যামেরা এলাম না, তো আর কিছু বললাম না। হ্যাঁ, তো এখন আমি সামনের দিকে চাই, দেখি কি করা যায়। হ্যাঁ চলো, ফাইনালি হচ্ছে গিয়ে এইদিকে ঢুকতেছি। হ্যাঁ, ভাই গানের জন্য কবি একদম শিওর, গানের জন্য কবি একদম। ভাই ফোনে পানি উঠছে, আমি ফোনটা তুলে দিব। হ্যাঁ, ফোনটা রিসিভ করা, পানি উঠছে ফোনে। এটা এখানে নামছি। ভাই প্রচুর মজা লাগতেছে। ওয়াটার স্লাইড আর কিছুই না। আর কোম্পানি যে হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, মোড়টা এক সাইডে রাইখানে দাঁড়াও। এটাই ভালো হবে। মোড় এক সাইডে রাইখা ভিডিও করি, তবে হচ্ছে কি তুমি দেখো, তোমরা দেখো। আচ্ছা, গাইস হচ্ছে কি একটা কেক নিচ্ছি।
আর এদিকে প্রায় বেশ কিছু খাবার খেয়ে ফেলছি, এটা কে খেতেছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের আমাদের খাবারের আইটেমের জায়গা, মানে যেদিকে বসে আমরা খাবার খেয়েছি। দেখতে পাচ্ছি, এটা এখন খাই, চলো বাই। এক মুঠো রোদ্দুর হাতে এক আকাশ নীল। আজ তোমার জন্য ব্যস্ত শহরে চলছে ভালোবাসার মিছিল। রাতের আকাশ জাগে তারার চাদরে, বৃষ্টি ভেজা বাতাস বহে রাতের আঁধারে, পাহাড়ে পাহাড়ে ফুটলো শুধু তোমার কিছু করার নেই ভাই, পানিটা ভাই পানি গভীর, আই থিঙ্ক না তেমন একটা গভীর না। পিছে দেখতে পাইতেছ, ভালো লাগতেছে। ফ্রন্ট ক্যামেরাতে একটু দেখাই দাঁড়ো। নাই ও ভাই ভালো লাগতেছে, আর ভিডিওটা এনজয় করো, আর কিছুই বলার নেই। ভিডিওটা এনজয় করো। আর আমি মোবাইলটা রাখি, আমার হাত থেকে পিছলে যাচ্ছে, কোন সময় পানিটা পড়বো জানি না, আমি মোবাইলটা রাখি এখন। হ্যাঁ, আর ঘোলা হয়ে গেছে ক্যামেরা, আচ্ছা রাখি। ভিডিওটা যদি এনজয় করো, আরও ভিডিও আছে। হ্যাঁ, তারপর ওভারঅল হচ্ছে গিয়ে যদি এই পুরো পার্কটার ব্যাপারে বলা হয়, ফুল নেম হচ্ছে গিয়ে মানাবি। হ্যাঁ, মানাবি রিসোর্ট বলা যেতে পারে। ওভারঅল পার্কটা সম্পর্কে আমি যতটুকু তোমাদেরকে ধারণা দিলাম বা পার্কটা সম্পর্কে বললাম, দ্যাটস টু গুড, এসে দেখতে পারো। আর এদিকে যদি হচ্ছে আমি পিকনিক স্পট আসছিলাম, যার জন্য হচ্ছে আমাদের কোনো এক্সট্রা কিছু পড়ে নাই। তো ওভারঅল যদি এদিকে আসতে চাও, তাহলে হচ্ছে তোমাদেরকে গুনে গুনে হচ্ছে গিয়ে 8K অর্থাৎ 8,000 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আর খাবারের জন্য হচ্ছে গিয়ে আলাদা পেমেন্ট করতে হবে। ফর খাবারের জন্য হচ্ছে গিয়ে 4,000 টাকার এক্সট্রা পে করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে যে কজন আসো ওই কজনে 8,000 টাকা করে গুনে যদি আমাদের 4 জনের হিসাব করা হয়, তাহলে হচ্ছে গিয়ে এদিকে 8 4 8 32, হ্যাঁ, তো 32,000 টাকা। আর ওদিকে হচ্ছে গিয়ে 4,000 টাকা, তাহলে হচ্ছে গিয়ে টোটাল 36,000 টাকা আমাদের কষ্ট পড়তেছে। হ্যাঁ, আর এদিকে আসার সময় একটা ঢুকার প্যান্ট দিছিল, যেটা দিয়ে হচ্ছে গিয়ে তোমরা ঢুকতে পারবে এদিকে। হ্যাঁ, অলওয়েজ দিয়ে দিবে এটা তাদের সাথে। ওভারঅল হচ্ছে গিয়ে পুরাটা পার্ক আমি যতটুকু ঘুরে দেখাইছি তোমাদেরকে বা যতটুকু ফান করছি, হ্যাঁ, তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই ভালো। হ্যাঁ, বাজেও বলা যেতে পারবো না, হচ্ছে গিয়ে যে একটা আমার এমন কিছু। বাট এদিকে থাকা অবস্থায় একটা জিনিস আমি বুঝতে পারলাম যে রাইডে ওঠার সময়, বিভিন্ন স্লাইড বা রাইড আছে, এগুলোতে ওঠার সময় হচ্ছে গিয়ে তোমরা বেসিক্যালি
ক্যামেরাটা নিয়ে ঢুকতে পারবে না বা ফোন নিয়ে ঢুকতে পারবে না। আই থিঙ্ক তারা ডিএসএলআর ক্যামেরা বা হচ্ছে গোপ্রো দিয়ে কিছু অ্যালাউ করে কিনা, হ্যাঁ সেটা এত জানি না। যদি অ্যালাউ করে তো করে, কিন্তু আমাকে ক্যামেরা নিয়ে অ্যালাউ করতে দেয়নি। বাট রাইড গুলো এক্সট্রিমলি ভয়ঙ্কর ছিল, এক্সট্রিমলি ভয়ঙ্কর ছিল। তো তো তোমরা সাবধান, যারা আমার মতো একটু একটু ভয় পাও রাইডে উঠতে বা দুর্বল হার্টের রুগী আছে, তারা হচ্ছে গিয়ে দুর্বল হার্ট যাদের, যারা অল্পতি ভয় পাও, তারা স্কিপ করে যাবে এটাতে। ওভারঅল ব্লগটা দেখতে থাকো, যদি সুন্দর লাগে তাহলে অবশ্যই লাইক করো। হ্যাঁ, তোমাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি সবার মাঝেও। হ্যাঁ, তো আমি এখন হচ্ছে গিয়ে এদিক থেকে ক্যামেরাটা অফ করে তোমাদেরকে কিছু দেখাবো। চলো ক্যামেরাটা অফ করি। এই যে হচ্ছে কি একটা ব্যান্ড দিয়েছিল না, এই ব্যান্ডটার কাজ কি? এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের 306, আমাদের লকার। হ্যাঁ, এটাকে যদি টান দেই তাহলে এটা হচ্ছে গিয়ে খুলবে না। আমি যদি এটাকে টান দেওয়ার চেষ্টা করি, খুলবে না। তো এই ব্যান্ডটা দিছিল এই জন্য, যদি লকার নেই তাহলে হচ্ছে গিয়ে যে এই ব্যান্ডটাকে ধরে, হ্যাঁ এভাবে এটাতে স্ক্যান করলে খুলে যাবে। গুড, এটাই ছিল। বাই। আরেকটা কথা যেটা বলতে গেছিলাম, বলতে ভুলে গেছি, এদিকে যদি খাবারের মানের কথা বলা হয় তাহলে হচ্ছে গিয়ে খাবারের মানটা অনেক ভালো ছিল। এভারেজ বুফে আইটেম ছিল, আমাদের জন্য করা হয়েছিল। আবার বলছি বিকজ এটা হচ্ছে গিয়ে পিকনিক স্পট, যার জন্য হচ্ছে গিয়ে আমাদের বারবার একটা কথা বলতেছি, এটা পিকনিক দিয়ে আসছিলাম, যার জন্য আমাদের কোনো কষ্ট পড়ে নাই। হ্যাঁ, টোটালি ফ্রি ছিল। থ্যাংকস টু থ্যাংকস টু থ্যাংকস জানাই এই এই রিসোর্টের ওনারকে, সেই পিকনিকের আয়োজনটা করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তার জন্য আজকে আমরা এদিকে আসতে পারছি। হ্যাঁ, এত সুন্দর। অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক দিনের আশা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল। আমি যখন ফার্স্ট এই রিসোর্টের নাম শুনি, তখন ইউটিউবে বা গুগলে যে সার্চ করি বা তাদের ফেসবুক পেজে সার্চ করি, অ্যাকচুয়ালি রিসোর্টটা দেখে এতটা পরিমাণে মুগ্ধ ছিলাম যে আমাদের মতো মানুষের যাওয়ার আসলে স্বার্থ ছিল না। হ্যাঁ, এদিকে আসার স্বার্থ ছিল না। বাট থ্যাংকস টু জানাই, অনেক থ্যাংক ইউ জানাই এই ওনারকে। হ্যাঁ, আর তোমরাও চাইলে এসে ঘুরে দেখতে পারো। হ্যাঁ, আমি সাজেস্ট করব, যারা এদিকে আসার উপযুক্ত তারা অবশ্যই এসে ঘুরে দেবা। আর আমার ব্লগটা অলওয়েজ দেখতেছো, আমি ব্লগে কি কি করছি বা কোথায় গেছি না করছি। এখন তোমরা কি করবে জানো? এখন হচ্ছে কি আমি কি করব, এই রাতের একটা সুন্দর, যে পুরো পার্কটা আছে, পুরো পার্কের সুন্দর একটা সিনেমেটিক শট আমি নেওয়ার চেষ্টা করবো, আমার পুরো একটা ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করবো। আর সকালে যে সিনেমেটিক শট গুলো দেখছো অবশ্যই ভালো দেখছো। হ্যাঁ, তো এদিকে এখন আমি বলবো যে এদিকে আহ আসতে কত সময় লাগছে বা কিভাবে কি, এইটা সম্পর্কে যদি বলা হয় তাহলে ঢাকা থেকে হচ্ছে গিয়ে প্রায়, ঢাকায় গুলিস্তান থেকে যদি তোমরা একটা বাস ধরে আসো, বাস ধরে মুন্সিগঞ্জ গজারিয়া একেবারে তোমাকে রিসোর্টের সামনে নামিয়ে দিবে, রিসোর্টের মেন রোডটার সামনে নামিয়ে দিবে। বাট বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি অর্ধেক রাস্তায় নেমে গেছিলাম, কারণ কুমিল্লা রোডে নাকি একটা কাভার ভ্যান উঠে গেছিল বা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট করছিল, যার জন্য হচ্ছে গিয়ে আমরা রং সাইড দিয়ে আসতে আমাদের একটু লেট হয়েছে। আমরা রং সাইড দিয়ে একটা সিএনজি ধরে ওদিকে আসছি। তো আসতে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে যদি অফ ডেতে আসা। হ্যাঁ, আর আমি অফ ডেতে আসছিলাম আজকে 1লা মে। আজকে বন্ধ ছিল, সরকারি বন্ধ, যার জন্য হচ্ছে গিয়ে অনেক লেট হয়েছে, মানে অনেক তাড়াতাড়ি আসছি। যদি অন ডেতে আসি তাহলে অবশ্যই একটু একটু লেট হইতে পারে। আর বেসিক্যালি যদি বলতে চাই যে এই রিসোর্টটা সম্পর্কে, স্টু গুড। হ্যাঁ, আর তো আর আমরা মাঝখানে এসে 45 মিনিট জ্যামে আটকে পড়ছিলাম, যার জন্য হচ্ছে গিয়ে এই সমস্যাটা হচ্ছে। আহ, তো এখন ছোট খাটো কিছু সিনেমেটিক শট এনজয় করো পুরো পার্কটা। ততক্ষণ আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ।
আচ্ছা ওয়েল, ওভারঅল পুরো সিনেমেটিক সব দেখলে একটা, হ্যাঁ, তো যদি বলতেই হয় এই রিসোর্টের ব্যাপারে আমি 10 out of 10 দিব। খুবই সুন্দর। আর আমি এখন বিদায় নিয়ে নিব, মানে হচ্ছে গিয়ে বাসায় যাবো। আর বাকি কথা হচ্ছে গিয়ে বাসায় যাবো, বলবো জাস্ট বলবো এতটুকু বলার জন্য আমার ক্যামেরাটা অন করা যায়। অনেক সুন্দর একটা জায়গা, আসলে আসলে দেখতে পারো। এতটা খারাপ না। দেন পিছে দেখলে কিছু সিনেমাটিক শটে দেখলে যে এদিকে গান টানের ব্যবস্থা আছে, ডিজে গানের ব্যবস্থা আছে। হুম, তো ওয়াটার পার্কে তো এরকম স্বাভাবিকটা হবে, হ্যাঁ। আর লাস্টে যদি বলি, লাস্ট যখন হচ্ছে গিয়ে ফ্যান্টাসি কিংডম গেছিলাম, হ্যাঁ, 2017-তে মেবি, তখন হচ্ছে গিয়ে ওয়াটার রাইডে তেমন একটা মজা পাইনি, বা ওই এই ফ্যান্টাসি কিংডম একটা মজা পাইনি যতটা মজা আমার এদিকে লাগছে। ওভারঅল সব দিক দিয়ে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি বলবো অনেক সুন্দর। হুম, এখন দিক থেকে চলে যাই, কারণ আমার জন্য হচ্ছে গিয়ে সবাই ওয়েট করতেছে। আর এইটা বাই যাবে, লাস্টে একটা কথা বলতে তোমাদের কাছে মনে নেই, যেটা হচ্ছে কি এইটা চাইলে তুমি একদিন বা যে কদিন চাও স্টে করতে পারবে, হ্যাঁ। এখন স্টে পেমেন্ট কি বা কিরকম সেটা আমি জানি না, বাট তাদের ফেসবুক পেজের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিব। বা হচ্ছে গিয়ে এদিকে একটি স্ক্রিনশট পেয়ে যাবে, তাদের ফেসবুক পেজে যে অ্যাভেলেবেল জিনিসপত্র দেখতে পাবা, কিভাবে বুকিং করতে পারবা, কি সব জিনিসপত্র টোটালি দেখতে পাবা। আমি ব্লগার ফারহান তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। হুম, যদি বাসায় যে ভিডিও যদি বাসায় যে কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই করবো, নাহলে আজকের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। হুম, আল্লাহ হাফেজ। হুম, তো আবার বলতেছি তাদের ফেসবুক পেজের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে পেয়ে যাবা। তো তাদের পেজটা ভিজিট করে আসবে, তাদের পেজটা হচ্ছে মানাবে ওয়াটার পার্ক, হ্যাঁ। আর তাদের পেজটাকে বেশি বেশি করে লাইক করবো, ফলো করবো, শেয়ার করবো, যত মানুষদের কাছে করো এটা। তো এই ছিল আমার পুরো একটা ভিডিও। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর তাদের ফেসবুক পেজে তো যা কিছু আমি সেখানেই বলে দিছি, হ্যাঁ। তো অনেক একটা সুন্দর জার্নি ছিল, অনেক একটা লং জার্নি ছিল, বাট আনন্দও লাগছে, প্লাস হচ্ছে গিয়ে টায়ার্ডও লাগতেছে, হ্যাঁ। খুব শীঘ্রই ভিডিওটা আপলোড হয়ে যাবে। এডিটিং এর কাজটা শেষ হলে আমি দেখি আজকের মধ্যে শেষ করার চেষ্টা করবো, কারণ কালকে রাত আসার পরে স্ক্রিন নিয়ে আমি একেবারে টায়ার্ড ছিলাম, যে ভিডিও করার মতো আমার মাথা আর ক্ষমতা ভিডিও করার মতো আর আমার শক্তি ছিল না, বা একটা যে পাওয়ার বা এনার্জি বলো সেটা একেবারেই ছিল না। সো এই দেখতে দেখতে আরো একটা সুন্দর ট্যুর বা ট্রাভেল দিয়ে ফেললাম। আস্তে আস্তে ছোট চ্যানেলটা আস্তে আস্তে বড় সড়ো কিছু করার চেষ্টা করতেছে, হ্যাঁ। তো ইনশাল্লাহ এরকম করে আরো সাপোর্ট করবা, প্লাস হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো দেখবা। আমি আজকের মধ্যে থেকে বিদায় নেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।